একটা পটলের নতুন রেসিপি বানাচ্ছি। ওটা আপনারা খাননি কখনো, বানিয়ে দেখবেন কেমন লাগে। এটা নতুন রেসিপি। 8-10টা পটল নিয়েছি, তারপরে ওটাকে ধুয়ে তারপরে ছোকলা ছাড়িয়েছি, তারপরে ওটাকে কদ্দুকস করে নিয়েছি। অন্যরকম তরকারিতে আপনারা খেয়েছেন, পটলের দোরমা টোরমা সবই খেয়েছেন। এটা একবার বানিয়ে খেয়ে নিন, বুঝলেন, ভালো লাগবে। এটা সাদা পটলে বেশি ভালো হয়, এতে বিচিটা কম থাকে, তাই জন্য কদ্দুকস করতে সুবিধা হয়, আর রান্না করে বানিয়ে খেতেও সুবিধা হয়, মুখে বিচি পড়ে না। আর এটা বানিয়ে খেলে রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে ভালো লাগে। আপনি একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন। এটা আমি একটা নতুন রেসিপি আমার মনে হলো তাই বানালাম। পটলগুলো ছিলে কদ্দুকস করে তারপরে কড়াইতে তেল দিলাম, কড়াই গরম করে তেল দিলাম, ওর মধ্যে জিরে, লঙ্কা, তারপরে তেজপাতা, গরম মশলা, খাড়া গরম মশলা, ওগুলো দিলাম ফোড়নে। তারপরে পেঁয়াজ একটু কদ্দুকস করে নিলাম। পেঁয়াজটা দিলে বেশি টেস্ট হবে, তাই জন্য, বুঝলেন। তারপরে ওটা দিয়ে, তারপরে ওটা দেওয়ার পরে নাড়তে নাড়তে ওটা যেই হলো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলো, তারপরে ওর মধ্যে মশলা দিলাম একসাথে, জিরা, ধনে, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি। মিষ্টি দিলে টেস্টটা অন্য সুন্দর হয়, বুঝলেন। তারপরে সব রকমের মশলা দিয়ে তারপরে ওটা দিয়ে পেঁয়াজের সাথে ভাজলাম খানিকক্ষণ। তারপরে ওটা পটলটা দিলাম, তার পটলটা দিয়ে আবার ভাজলাম খানিকক্ষণ। ওটা থেকে নুন দিয়েছি তো জল বেরোবে, জল টল বেরিয়ে গেল, ওতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ওটা তাড়াতাড়ি হয়ে গেলে তারপরে নামানোর সময় আবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম, সাজিয়ে দিলাম ওটাকে, বুঝলেন তো। খেতে ভালোই লাগে, কেমন। ঠিক আছে, নমস্কার। আবার আগের রেসিপি দেবো, কেমন। তাহলে লাইক বা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কেমন।